ক্যারেক্টারিস্টিক্স অফ লিডার। একজন নেতার কি কি গুণ বা বৈশিষ্ট্য থাকা দরকার? কোরআনে বর্ণিত বিশ্বজয়ী শাসক জুলকারনাইন সম্পর্কিত আয়াতগুলো পড়লে বেশ কিছু চারিত্রিক ও বাহ্যিক গুণাবলী বের হয়ে আসে। ১. তামকিন। একজন নেতার তামকিন মানে ক্ষমতা ও প্রতিষ্ঠা থাকতে হবে। একজন নেতার হাতে নিজ এলাকায় আইন বাস্তবায়ন করার ক্ষমতা থাকতে হবে। প্রয়োজন বোধে অন্য এলাকায়ও ক্ষমতা সম্প্রসারিত করার মতো লোকবল থাকতে হবে। তবেই তাকে পরিপূর্ণ নেতা বলা যাবে। ইন্না মাক্কান্না লাহু ফিল আরদ। আমি তাকে জমিনে শক্তি, ক্ষমতা প্রতিষ্ঠা দান করেছিলাম। সূরা কাহফ আয়াত ৮৪। ইবরত বা শিক্ষা। শাসকের প্রধানতম শক্তি হল তামকিন। তামকিন মানে দেশের উপর নিরঙ্কুশ আধিপত্য ও ক্ষমতা। শাসনাধীন অঞ্চল নিজের পরিপূর্ণ নিয়ন্ত্রণে না থাকলে দক্ষ হাতে শাসন করা যায় না, দেশকে উন্নতির দিকে নিয়ে যাওয়া যায় না। ২. ইলম। জ্ঞান হলো অগ্রগমনের মূল সোপান। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে হলে প্রযুক্তি জ্ঞানের কোনো বিকল্প নেই। একজন নেতাকে অবশ্যই জ্ঞান তথা ইলমের অধিকারী হতেই হবে, না হলে তার নেতৃত্ব বেশি দিন টিকবে না। ওয়াতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। আমি তাকে সবকিছুর উপকরণ দিয়েছিলাম। সূরা কাহফ আয়াত ৮৪। ইবরত। জুলকারনাইনকে আল্লাহ তাআলা দেশ শাসনের যাবতীয় উপকরণ দিয়েছিলেন। উপকরণের মধ্যে শিক্ষা দীক্ষা, প্রভাব প্রতিপত্তি, নেতৃত্ব গুণ, সাংগঠনিক দক্ষতা, শাসন ক্ষমতা সবই ছিল। জুলকারনাইনকে এসব আল্লাহ তাআলা দিয়েছেন, তার মানে এই নয় জুলকারনাইন একদিন ঘুম থেকে উঠে আচানক নিজের মধ্যে এসব গুণের সমাহার দেখতে পেয়েছেন। আল্লাহ তাআলা দেওয়ার অর্থ জুলকারনাইন ব্যক্তিগত সংগ্রাম সাধনা করেছেন, বিনিময়ে আল্লাহ তাকে এসব দিয়েছেন। একজন শাসককেও যোগ্যতা অর্জনের জন্য নিবিড় অধ্যবসায় চালিয়ে যেতে হয়। ৩. ইলমকে কাজে পরিণত করা। ইলম শুধু শিখলেই চলবে না, তদনুযায়ী আমলও করতে হবে। কোরআন শুধু ইলমের কথা বলেই ক্ষান্ত হয়নি, সেটাকে কাজে পরিণত করার দিকেও জোর তাগিদ দিয়েছে। শুধু ইলম থাকাই একজন নেতার জন্য যথেষ্ট নয়, প্রায়োগিক দিকটাও অপরিহার্য। আতবাআ সাবাবা। সে একটি পথ বা সবব এর অনুগামী হলো। সূরা কাহফ আয়াত ৮৫। ইবরত। জুলকারনাইন শুধু যোগ্যতা অভিজ্ঞতা অর্জন করেই ক্ষান্ত হননি। আল্লাহ তাআলা তাকে যে যোগ্যতা দিয়েছিলেন তিনি সে যোগ্যতাকে যথাযথ কাজে লাগিয়েছেন। জুলকারনাইনের কাছে দেশ শাসন করার মতো যা কিছু ছিল সবই তিনি কাজে লাগিয়েছেন। যখন যা করা দরকার করেছেন, যখন যেদিকে যাওয়া দরকার গিয়েছেন। ৪. তাকওয়া ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। একজন নেতা চলবেন সুস্পষ্ট নীতির উপর। তার সব কাজের ভিত্তি থাকবে আল্লাহর প্রতিদানের আশা ও আল্লাহর শাস্তির ভয়। নিজের চাহিদা মতো চলবেন না, প্রজাদেরকেও নিজের মতের উপর ছেড়ে দিবেন না, তাদেরকেও প্রতিদান ও শাস্তির ভিত্তিতে পরিচালনা করবেন। আল্লাহ বলেছেন, ইয়া যাল কারনাইন ইম্মা আন তুআযযিব ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা। জুলকারনাইন, তোমার সামনে দুটি পথ, হয় তুমি তাদেরকে শাস্তি দিবে, নয়তো তাদের ব্যাপারে উত্তম ব্যবস্থা গ্রহণ করবে। সূরা কাহফ আয়াত ৮৬। ইবরত। একজন নেতার মধ্যে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকতে হবে। ডিসিশন মেকিং একজন নেতার প্রধানতম গুণ। বিশেষ করে অপরাধীকে শাস্তি দেওয়ার ক্ষেত্রে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা ভীষণ জরুরি। শাস্তি দানের সময় ইনসাফ বজায় রাখাও জরুরি। ৫. আদল বা ইনসাফ। ন্যায় বিচারই হলো সমাজে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার মূল শর্ত। জুলুম অবিচার শুধু অশান্তিই ডেকে আনে। জালেমকে আল্লাহ তাআলা কঠিন শাস্তি দিবেন মানুষকে নিরাপদ রাখার জন্য। আম্মা মান যালামা ফাসাউফা নুআযযিবুহু। আর যে কেউ সীমা লঙ্ঘন করবে তাকে আমি শাস্তি দেব। সূরা কাহফ আয়াত ২৭। ইবরত। ইনসাফ ছাড়া দুনিয়া অচল। একটি দেশ ও জাতির উন্নতি অগ্রগতির মূলে থাকে শাসকের ইনসাফ ও সুবিচার। দেশে ইনসাফ থাকলে আল্লাহর বরকত নেমে আসে। ৬. কর্মশক্তি বৃদ্ধির জন্য উদ্বুদ্ধকরণ।
ভালো কাজের স্বীকৃতি দিলে কর্মপ্রেরণাও বৃদ্ধি পায়, শিল্প উৎপাদন বাড়ে, দুনিয়া ও আখেরাত উভয় ক্ষেত্রেই কাজে নবপ্রাণের সঞ্চার হয়। যুলকারনাইনের মধ্যে এই গুণটা বিদ্যমান ছিল। وأما من آمن وعمل صالحا فله جزاء الحسنى وسنقول له من أمرنا يسرا। যে ঈমান আনবে ও সৎ কাজ করবে সে উত্তম প্রতিদানের উপযুক্ত হবে এবং আমিও আদেশ দানকালে তাকে সহজ কথা বলবো। সূরা কাহাফ আয়াত 88। দেশের শাসক হবেন জনগণের উৎসাহ উদ্দীপনার কেন্দ্রবিন্দু। শাসককে দেখে জনগণ প্রেরণা পাবে। দেশে যখন ভালো কাজ, যোগ্যতা ও সততার যথাযথ মূল্যায়ন থাকবে, দেশের উৎপাদন হু হু করে বাড়তে থাকবে। ৭. ডাইনামিক তৎপরতা। একজন নেতা হবেন অত্যন্ত তৎপর, গতিশীল ও উদ্যমী। কর্মক্ষেত্রে সদা বিচরণ করবেন। কেন্দ্রে বসে বসেই শুধু পরিচালনা করবেন না, স্থবির হয়ে থাকবেন না। তৃণমূল পর্যায়েও সশরীরে উপস্থিত হবেন। সংবাদ বাহকের উপর সবসময় নির্ভর করে থাকবেন না। যুলকারনাইন বলতে গেলে বিশ্বের এ মাথা ও মাথা চষে বেরিয়েছেন আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য। হাত্তা ইদা বালাগা মাতলি আশ-শামস, যেতে যেতে সূর্যাস্তের স্থানে পৌঁছালো। ইবরত। দেশের মানুষ তাদের শাসকের অনুসরণ করে। জনগণ যখন দেখে দেশের শাসক তাদের জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছে, তারাও কর্মোৎসাহে টগবগ করতে থাকে। ৮. যোগাযোগ ও অভিযোগ শ্রবণ। নেতা অবশ্যই অধীনস্থদের কথা শুনবেন, তাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন। প্রজা ও তার মাঝে তৃতীয় ব্যক্তি থাকবে না। সর্বস্তরের মানুষের কথাই গুরুত্ব দিয়ে শুনবেন। মুখোমুখি, ফেস টু ফেস, ওয়াজহান লিওয়াজহিন, মুবাশারাতান, সরাসরি। ক্বালু ইয়া যাল কারনাইন, তারা বলল হে যুলকারনাইন। প্রজারা বলল, আপনি ইয়াজুজ ও মাজুজ থেকে বাঁচার জন্য আমাদের ও তাদের মাঝে একটা দেয়াল বানিয়ে দিন, আমরা আপনাকে এর বিনিময়ে কর দিব। যুলকারনাইন তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করে বললেন, মা মাক্কান্নি ফীহি রাব্বী খায়র ফাআইনুনি বিকুওয়াতিন আজআল বাইনাকুম ওয়া বাইনাহুম রাদমা। আল্লাহ তাআলা আমাকে যে ক্ষমতা দিয়েছেন সেটাই আমার জন্য শ্রেয়, তোমাদের কর দিতে হবে না। ইবরত। কোরআন এক গভীর সমুদ্র। এই গ্রন্থে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যাবতীয় সমস্যার সমাধান দিয়ে রেখেছেন। এক একটি আয়াতে সুপ্ত আছে হাজারো প্রশ্নের উত্তর। এই ২ আয়াতকে একটু গভীর দৃষ্টিতে দেখলে কিছু বৈশিষ্ট্য বের হয়ে আসে। ৯. অবৈধ আয়ের পথ বন্ধ করা। নেতার উচিত নয় নিজের কাজের বিনিময়ে প্রজাদের কাছ থেকে বাড়তি কিছু গ্রহণ করা। ১০. দায়িত্ববোধ থাকা। নেতার মধ্যে অবশ্যই প্রখর, টনটনে দায়িত্ববোধ থাকতে হবে। প্রজার স্বার্থের প্রতি চৌকান্না থাকতে হবে, কোনো প্রকার প্রাপ্তিযোগের আশা ছাড়াই। ১১. পরিচ্ছন্ন হাত, নির্লোভ মন। নেতা প্রজাদের প্রয়োজন বা চাহিদা পূরণ করতে গিয়ে সুযোগ গ্রহণ করবেন না। প্রকল্প বাস্তবায়ন করার দোহাই দিয়ে তাদের সম্পদ লুট করার পায়তারা করবেন না। ১২. মজলুমের সাহায্য। মজলুমকে সাহায্য করা অপরিহার্য একটি কাজ, ধর্মীয় দায়িত্ব। এখানে আর্থিক হিসাব নিকাশের কোনো স্থান নেই। যুলকারনাইন তাই করেছেন। ১৩. সামষ্টিক তথা যৌথ কাজ। একা একাই কাজে না নেমে সবাইকে নিয়ে নামা, কাজে বরকত আসবে, গতি আসবে। যুলকারনাইন বলেছেন, তোমরা আমাকে সাহায্য কর। সূরা কাহাফ আয়াত ৯৫। ১৪. কর্মী বুঝে দায়িত্ব বন্টন। সবার দ্বারা সব কাজ হয় না। একজন নেতাকে বুঝতে হবে কার কি ক্ষমতা, কার কি যোগ্যতা। যুলকারনাইন সম্প্রদায়ের অবস্থা অনুযায়ী তাদেরকে কাজে নিয়োগ করেছিলেন। কায়িক শ্রম চেয়েছিলেন, জ্ঞান বা সম্পদের সাহায্য চাননি। ১৫. সুস্পষ্ট নির্দেশ প্রদান। নেতা অবশ্যই সুস্পষ্ট ভাষায় আদেশ দিবেন। তিনি কি চান তা পরিষ্কার ভাষায় খুলে বলবেন, যাতে ভুল বোঝাবুঝির অবকাশ না থাকে। যুলকারনাইন বললেন, আতুনি জুবারাল হাদিদ, তোমরা আমাকে লোহার পিণ্ড এনে দাও, আগুনে হাওয়া দাও। সূরা কাহাফ আয়াত ৯৬। ১৬. সম্পদ ও কাঁচামালের যথাযথ ব্যবহার। আল্লাহ তাআলা প্রত্যেক জাতিকেই তাদের প্রয়োজনীয় দ্রব্য দিয়ে দেন। মানুষের উচিত সেসব উপকরণ যথাযথ কাজে লাগানো। যুলকারনাইন দেখলেন সে সম্প্রদায়ের কাছে তামা ও লোহা আছে, তিনি তা দিয়ে প্রাচীর নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করলেন। ১৭. শিক্ষাদান ও দিক নির্দেশনা। যুলকারনাইন তাদেরকে শিখিয়ে দিয়েছেন কিভাবে মজবুত দেয়াল নির্মাণ করতে হয়,
যাতে ভবিষ্যতে নিজেরাই কাজ চালিয়ে নিতে পারে। 18 হাতে কলমে কাজ শিক্ষা দেওয়া। জুলকারনাইন তাদেরকে কাজে শরিক করেছিলেন, বাস্তবে হাতে কলমে শিক্ষা দিয়েছিলেন। নেতা কেবল আদেশদাতাই নন, শিক্ষকও বটে, কর্মীও। 19 নেতা স্রেফ বক্তৃতা দিয়েই বেড়াবেন না, প্রজাদের স্বার্থে স্থাপনা নির্মাণ করবেন। এজন্য নিজের সার্বিক শক্তিকে যথাযথ কাজে লাগাবেন, জনগণ থেকে চাঁদা তোলা আর অ্যাকাউন্ট খোলা ছাড়াই। তবে স্বেচ্ছাশ্রম নিতে পারেন। 20 কম পরিশ্রমে বেশি লাভ। নেতা চেষ্টা করবেন অধিক ফলপ্রসূ ও সহজ পন্থা অবলম্বন করতে। জুলকারনাইন চাইলে পারতেন দেয়াল নির্মাণ না করে ইয়াজুজ মাজুজের সাথে লড়াই করে পরাজিত করতে, তাদের শক্তিকে নিঃশেষ করতে। কিন্তু তিনি সে পথে পা না বাড়িয়ে সহজ পথের দিকে গেলেন, প্রতিরোধ দেয়াল নির্মাণে ব্রতী হলেন। যুদ্ধের চেয়ে এটা বেশি সুরক্ষিত, ফলদায়ক। 21 বিনয়, আল্লাহ অভিমুখিতা। সব কাজের তৌফিক আল্লাহই দান করেন। সব নেতারই এটা মনে রাখা দরকার, আমি কিছুই নেই, নিমিত্ত মাত্র। কাজ তো আল্লাহই করান। কাজ শুরু না করেই নিমফলক হাঁকানো কাজের কথা নয়। জুলকারনাইন সবিনয়ে নিবেদন করেছেন, হাদা রহমাতুম মির রব্বি, এটা আমার রবের রহমত। সূরা কাহাফ আয়াত ৯৮।